আসসালামু আলাইকুম। গল্প কথা কয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ শোনাব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অন্যতম শ্রেষ্ঠ গল্প অবরোধবাসিনী। এই গল্পটি প্রকাশিত হয় 1931 সালে এবং এই গল্পে মোট 47টি অনুগল্প রয়েছে, যা একে একে আপনাদের শোনানোর চেষ্টা করব। ভূমিকা: অবরোধবাসিনী লিখিয়া লেখিকা আমাদের সমাজের চিন্তাধারার আর একটা দিক খুলিয়া দিয়াছেন। অনেকে অনেক প্রকার ইতিহাস লিখিয়া যশস্বী হইয়াছেন, কিন্তু ভারতের অবরোধবাসিনীদের লাঞ্ছনার ইতিহাস ইতিপূর্বে আর কেহ লেখেন নাই। পুস্তকখানি পাঠ করিয়া বারংবার এই কথাই মনে পড়ে, আমরা কোথা হইতে আসিয়া কোথায় গিয়া পড়িয়াছি। যে মুসলিম সমাজ এককালে সমস্ত জগতের আদর্শ ছিল, সেই সমাজের এক বিরাট অংশ এখন প্রায় সমস্ত জগতের নিকট হাস্যাস্পদ হইয়া দাঁড়াইয়াছে। এ কথা বলিলে বোধহয় অত্যুক্তি হইবে না। কোথায় বীরবালা খাওলা ও রাজিয়া অশ্বপৃষ্ঠে আরোহণপূর্বক পুরুষ যোদ্ধাদের সহিত যুদ্ধ করিয়াছেন, আর কোথায় বঙ্গীয় মুসলিম নারী চোরের হস্তে সর্বস্ব সমর্পণ করিয়া নীরবে অশ্রু বিসর্জন করিতেছেন। আমার দৃঢ় বিশ্বাস, অবরোধবাসিনী পাঠে ঘুমন্ত জাতির চিন্তাচক্ষু উন্মিলিত হইবে। সর্বশেষে লেখিকাকে এই সৎসাহসের জন্য ধন্যবাদ জানাই। অবরোধবাসিনীর প্রতি পাঠক পাঠিকাদের সহৃদয় দৃষ্টি আকর্ষণ করিতেছি। আব্দুল করিম, BA MLC। লেখিকার কথা: কতকগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি কান্না লইয়া অবরোধবাসিনী রচিত হইল। পাঠক পাঠিকাগণ অধিকাংশ স্থলে হাসিবেন সন্দেহ নাই, কিন্তু কোনো কোনো স্থলে তাহাদের মনে সমবেদনার উদ্রেক হইবে, এবং আমার বিশ্বাস তাহেরা মরহুমার অকাল মৃত্যুতে 2 বিন্দু অশ্রু বিসর্জন না করিয়া থাকিতে পারিবেন না। অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর পরম ভক্তিভাজন জ্ঞানবৃদ্ধ মৌলবী আব্দুল করিম সাহেব BA MLC দয়া করিয়া অবরোধবাসিনীর ভূমিকা লিখিয়া দিয়াছেন, সেজন্য তাহাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি কার্সিয়ং ও মধুপুর বেড়াইতে গিয়া সুন্দর সুদর্শন পাথর কুড়াইয়াছি। উড়িষ্যা ও মাদ্রাজে সাগর তীরে বেড়াইতে গিয়া বিচিত্র বর্ণের বিবিধ আকারের ঝিনুক কুড়াইয়া আনিয়াছি। আর জীবনের 25 বৎসর ধরিয়া সমাজ সেবা করিয়া কাঠমোল্লাদের অভিসম্পাত কুড়াইতেছি। হযরত রাবেয়া বসরি বলিয়াছেন, ইয়া আল্লাহ, যদি আমি দোজখের ভয়ে ইবাদত করি তবে আমাকে দোজখে নিক্ষেপ করো, আর যদি বেহেশতের আশা ইবাদত করি তবে আমার জন্য বেহেশত হারাম হোক। আল্লাহর ফজলে সমাজসেবা সম্বন্ধে আমিও এখন ঐরূপ বলিতে সাহস করি। আমার তো প্রত্যেকটি লোম গুনাহগার, সুতরাং পুস্তকের দোষ ত্রুটির জন্য এবার পাঠক পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম। উৎসর্গলিপি: এই গ্রন্থখানি আমার পরম শ্রদ্ধাস্পদা জননী মুসাম্মদ রাহাতুন্নেসা বাশেরা চৌধুরানী মরহুমার স্মৃতিচরণে ভক্তির সহিত সমর্পিত হইল। আমার স্নেহময়ী জননী অবরোধ প্রথার অত্যন্ত পক্ষপাতিনী ছিলেন। এ স্থলে আমার শৈশবের একটি ঘটনা মনে পড়িল। সে সময় কলিকাতা হইতে রঙ্গুপুরে যাতায়াত করিবার সময় সাররা ঘাটে স্টিমার যোগে একটি নদী পার হইতে হইত। একবার আমরা কলিকাতায় আসিতেছিলাম। আমার কনিষ্ঠা ভগিনীর বয়স তখন মাত্র 2 বৎসর ছিল। সে এবং আমি আম্মাজানের সহিত পালকিতে বন্দী হইলাম। সেই পালকি স্টিমারের ডেকে রাখিয়া আমাদিগকে নদী পার করানো হইল। তখন গ্রীষ্মকাল ছিল। বানাতের ওয়ার ঘেরা রুদ্ধ পালকির ভিতর আমার শিশু ভগিনী হোয়া হোয়া করিয়া কান্না জুড়িয়া দিল। আম্মাজান প্রাণপণে তাহাকে চুপ করাইতে চেষ্টা করিতেছিলেন, কিন্তু পালকির নিকট উপবিষ্ট কোনো আল্লাহর বান্দাই ক্রন্দনরতা শিশুকে পালকি হইতে বাহির করা প্রয়োজন বোধ করে নাই। ভক্তির নিদর্শন স্বরূপ এই পুস্তকখানি তাহার পবিত্র স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করিলাম।
শুরু করছি অবরোধবাসিনী। আমরা বহুকাল হইতে অবরোধে থাকিয়া থাকিয়া অভ্যস্ত হইয়া গিয়াছি। সুতরাং অবরোধের বিরুদ্ধে বলিবার আমাদের, বিশেষত আমার, কিছুই নাই। মেছুনীকে যদি জিজ্ঞাসা করা যায় পচা মাছের দুর্গন্ধ ভালো না মন্দ, সে কি উত্তর দিবে? এই স্থলে আমাদের ব্যক্তিগত কয়েকটি ঘটনা বর্ণনা পাঠিকা ভগিনীদিগকে উপহার দিন, আশা করি তাহাদের ভালো লাগিবে। এ স্থলে বলিয়া রাখা আবশ্যক যে গোটা ভারতবর্ষে কুলবালাদের অবরোধ কেবল পুরুষদের বিরুদ্ধে নহে, মেয়ে মানুষদের বিরুদ্ধেও। অবিবাহিতা বালিকাদিগকে অতি ঘনিষ্ঠ আত্মীয়া এবং বাড়ির চাকরানী ব্যতীত অপর কোনো স্ত্রীলোক দেখিতে পায় না। বিবাহিতা নারীগণও বাজিকর, ভানুমতী ইত্যাদি তামাশাওয়ালী স্ত্রীলোকদের বিরুদ্ধে পর্দা করিয়া থাকেন। যিনি যত বেশি পর্দা করিয়া গৃহকোণে যত বেশি পেচকের মতো লুকাইয়া থাকিতে পারেন, তিনি তত বেশি শরীফ। শহরবাসিনী বিবিরাও মিশনারি মেমদের দেখিলে ছোটাছুটি করিয়া পলায়ন করেন। মেম তো মেম, শাড়ি পরিহিতা খ্রিস্টান ও বাঙালির স্ত্রীলোক দেখিলেও তাহারা কামরায় গিয়া অর্গল বন্ধ করেন। অনুগল্প 1। সে অনেক দিনের কথা। রংপুর জেলার অন্তর্গত পায়রাবন্দ নামক গ্রামের জমিদার বাড়িতে বেলা আন্দাজ 1টা থেকে 2টার সময় জমিদার কন্যাগণ জোহরের নামাজ পড়িবার জন্য অজু করিতেছিলেন। সকলের অজু শেষ হইয়াছে, কেবল সরেয়া খাতুন নাম্নী সাহেবজাদি তখনও আঙিনায় অজু করিতেছিলেন। আলতার মা বদনা হাতে তাহাকে অজুর অন্য পানি ঢালিয়া দিতেছিলেন। ঠিক সেই সময় এক মস্ত লম্বা চওড়া কাবুলি স্ত্রীলোক আঙিনায় আসিয়া উপস্থিত। হায় হায়, সে কি বিপদ! আলতার মার হাত হইতে বদনা পড়িয়া গেল। সে চেঁচাইতে লাগিল, আউ আউ, মরদটা কেন আইল? সে স্ত্রীলোকটি হাসিয়া বলিল, হে মর্দানা, হাম মর্দানা হ্যাঁ। সেইটুকু শুনিয়া সরেয়া সাহেবজাদি প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া তাহার চাচি আম্মার নিকট গিয়া হাঁপাইতে হাঁপাইতে ও কাঁপিতে কাঁপিতে বলিলেন, চাচি আম্মা, পায়জামা পরা একটা মেয়ে মানুষ আসিয়াছে। কর্ত্রী সাহেবা ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, সে কি তোমাকে দেখিয়াছে? সরেয়া সরদনে বলিলেন, হ্যাঁ। অপর মেয়েরা নামাজ ভাঙ্গিয়া শশব্যস্তভাবে দ্বারে অর্গল দিলেন, যাহাতে সে কাবলি স্ত্রীলোক এই কুমারী মেয়েদের দেখিতে না পায়। কেহ বাঘ ভালুকের ভয়েও বোধহয় অমন করিয়া কপাট বন্ধন করে না। অনুগল্প 2। ইহাও একটি ঐতিহাসিক ঘটনা। পাটনায় এক বড় লোকের বাড়িতে শুভ বিবাহ উপলক্ষে অনেক নিমন্ত্রিতা মহিলা আসিয়াছেন। অনেকে সন্ধ্যার সময়ও আসিয়াছেন। তন্মধ্যে হাসমত বেগম একজন। দাসী আসিয়া প্রত্যেক পালকির দ্বার খুলিয়া বেগম সাহেবাদের হাত ধরিয়া নামাইয়া লইয়া যাইতেছে। পরে বেহারাগণ খালি পালকি সরাইয়া লইতেছে এবং অপর নিমন্ত্রিতার পালকি আসিতেছে। বেহারা ডাকিল, মামা, সওয়ারি আয়া। মামারা মন্থর গমনে আসিতেছে। মামা যতক্ষণে হাসমত বেগমের পালকি নিকট আসিবে ততক্ষণে বেহারাগণ সওয়ারি নামিয়াছে ভাবিয়া পালকি লইয়া সরিয়া পড়িল। অতঃপর আর একটা পালকি আসিলে মামারা পালকির দ্বার খুলিয়া যথাক্রমে নিমন্ত্রিতাকে লইয়া গেল। শীতকাল। যত পালকি আসিয়াছে সওয়ারি নামিলে পর সব খালি পালকি এক প্রান্তে বটগাছের তলায় জড়ো করিয়া রাখিয়া দেয়া হইয়াছে। অদূরে বেহারাগণ ঘটা করিয়া রান্না করিতেছে। তাহারা বিবাহ বাড়ি হইতে জমকালো সিধা পাইয়াছে। রাত্রিকালে আর সওয়ারি খাটিতে হইবে না, সুতরাং তাহাদের ভারী স্ফূর্তি। কেহ গান গায়, কেহ তামাক টানে, কেহ খেইনি খায়। এইরূপে আমোদ করিয়া খাওয়া দাওয়া করিতে রাত্রি 2টা বাজিয়া গেল। এদিকে মহিলা মহলে নিমন্ত্রিতাগণ খাইতে বসিলে দেখা গেল হাসমত বেগম তাহার 6 মাসের শিশুসহ অনুপস্থিত। কেহ বলিল ছেলে ছোট,
বলিয়া হয়তো আসিলেন না, কেহ বলিল তাহাকে আসিবার জন্য প্রস্তুত হইতে দেখিয়াছে, ইত্যাদি। পরদিন সকালবেলা যথাক্রমে নিমন্ত্রিতাগণ বিদায় হইতে লাগিলেন। একে একে খালি পালকি আসিয়া নিজ নিজ সওয়ারি লইয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পরে একটি খালি পালকি আসিয়া দাঁড়াইতে তাহার দ্বার খুলিয়া দেখা গেল হাসমত বেগম শিশুপুত্রকে কোলে লইয়া বসিয়া আছেন। পৌষ মাসের দীর্ঘ রজনী তিনি ওইভাবে পালকিতে বসিয়া কাটাইয়াছেন। তিনি পালকি হইতে নামিবার পূর্বেই বেহারাগণ পালকি ফিরিয়া লইয়া গেল, কিন্তু তিনি নিজে তো টু শব্দ করেন নাই, পাছে তাহার কণ্ঠস্বর বেহারা শুনিতে পায়। শিশুকেও প্রাণপণ যত্নে কাঁদিতে দেন নাই। যদি তাহার কান্না শুনিয়া কেহ পালকির দ্বার খুলিয়া দেখে, কষ্ট সহ্য করিতে না পারিলে আর অবরোধবাসিনীর বাহাদুরি কি। অনুগল্প ৩। প্রায় 40 থেকে 50 বছর পূর্বের ঘটনা। কয়েক ঘর বঙ্গীয় সম্ভ্রান্ত জমিদারের মাতা, মাসি, পিসি, কন্যা ইত্যাদি একত্রে হজ করিতে যাইতেছিলেন। তাহারা সংখ্যায় 20 থেকে 25 জন ছিলেন। তাহারা কলিকাতায় রেলওয়ে স্টেশন পৌঁছিলে পরসঙ্গের পুরুষ প্রভুগণ কার্যোপলক্ষে অন্যত্র গিয়াছিলেন। বেগম সাহেবাদিগকে একজন বিশ্বস্ত আত্মীয় পুরুষের হেফাজতে রাখা হয়। সে ভদ্রলোকটিকে লোকে হাজী সাহেব বলিত। আমরাও তাহাই বলিব। হাজী সাহেব বেগম সাহেবাদের ওয়েটিং রুমে বসাইতে সাহস পাইলেন না। তাহার উপদেশ মতে বিবি সাহেবেরা প্রত্যেকে মোটা মোটা কাপড়ের বোরকা পরিয়া স্টেশনের প্ল্যাটফর্মে উবু হইয়া বসিলেন। হাজী সাহেব মস্ত একটা মোটা ভারী শতরঞ্জি তাহাদের উপর ঢাকিয়া দিলেন। তদবস্থায় বেচারিগণ এক একটা বোঁচকা বা বস্তার মতো দেখাইতেছিলেন। তাহাদিগকে ওইরূপে ঢাকিয়া রাখিয়া হাজী সাহেব এক কোণে দাঁড়াইয়া খাড়া পাহারা দিতেছিলেন। একমাত্র আল্লাহ জানেন হজযাত্রী বিবিগণ ওই অবস্থায় কয় ঘন্টা অপেক্ষা করিতেছিলেন। আর ইহা কেবল আল্লাহরই মহিমা যে তাহারা দম আটকাইয়া মরেন নাই। ট্রেন আসিবার সময় জনৈক ইংরাজ কর্মচারী ভাঙা ভাঙা হিন্দিতে হাজী সাহেবকে বলিলেন, মুন্সি, तुम्हारा আসবাব यहाँ से हटा लो, अभी ट्रेन आएगा, प्लेटफॉर्म पर खाली आदमी रहेगा, আসবাব नहीं रहेगा। হাজী সাহেব চোর হস্তে বলিলেন, হুজুর, ওই সব আসবাব নাহি, औरत है। কর্মচারীটি পুনরায় একটা বস্তায় জুতার ঠোকরা মারিয়া বলিলেন, হাহা, এইসব আসবাব হাঁটালো। বিবিরা পর্দার অনুরোধে জুতার গুতা খাইয়াও টু শব্দটি করেন নাই। অনুগল্প ৪। উড়িষ্যার অন্তর্গত রাজকণিকায় একজন ভদ্রলোক চাকুরি উপলক্ষে ছিলেন। বাসায় তাহার মাতা, 2 জন ভগিনী এবং স্ত্রী ছিলেন। বর্ষার সময় তাহার বাংলোয় 4 জন পাটাখানা কুলি পালাক্রমে সমস্ত দিন ও রাত্রি পাখা টানিত। সাহেব ট্যুরে বাহিরে গিয়াছেন। রাত্রিকালে তাহার স্ত্রীর কামরায় একজন চাকরানী শুইয়াছেন। তাহার ভগিনীগণ অন্য কামরায় ছিলেন। সে অঞ্চলে গরমের সময় লোকে বেশি বিছানা ব্যবহার করে না। রাত্রিকালে প্রবল বেগে বৃষ্টি হওয়ায় সাহেবের স্ত্রীর শীত বোধ হইল। তবু তিনি চাকরানীকে ডাকিয়া পাখা বন্ধ করিতে বলিলেন না। ক্রমে শীত অসহ্য হওয়ায় প্রথমে তিনি বিছানার চাদরখানি গায়ে দিলেন। তাহাতেও শীত না গেলে তিনি বিছানার দড়ি বা শতরঞ্জি ও সুজনি তুলিয়া গায়ে দিলেন। কিন্তু হতভাগা পাখাকুলি আরও জোরে পাখা টানিতে লাগিল। তখন অগত্যা বউবিবি ওই দড়ি চাদর সমস্ত গায়ে জড়াইয়া পালঙ্কের নিচে গিয়া শুইলেন। পরদিন সকালে একজন চাকরানী কামরায় ঝাঁটা দিতে আসিয়া পালঙ্কের নিচে সাদা একটা কি দেখিয়া দিল ঝাঁটার বাড়ি। ঝাঁটার চোটে তাড়াতাড়ি বউ বিবি পাশ ফিরিলেন।
বেচারি চাকরানি যেন মরিয়া গেল। অনুগল্প 5। রেলযোগে কোনো বিহারী ভদ্রলোক সস্ত্রীক পশ্চিমে বেড়াইতে যাইতেছিলেন। তিনি স্ত্রীকে লেজিট কক্ষে না দিয়া নিজের সঙ্গেই রাখিলেন। তাহারা 2nd ক্লাসে টিকিট লইয়াছিলেন। বেগম সাহেবা বোরকা পরিয়াই ছিলেন। একসময় সাহেব বাথরুমে থাকিতে ট্রেন কোনো স্টেশনে থামিল। অপর এক যাত্রী কোথাও স্থান না পাইয়া ওই কক্ষে উঠিয়া অতি সংকুচিতভাবে বসিয়া একটা জানালা দিয়া মুখ বাহির করিয়া রহিলেন। এদিকে পূর্বোক্ত সাহেব বাথরুম হইতে আসিয়া দেখেন তাহার স্ত্রী অনুপস্থিত। কি করিবেন, তখন চলন্ত ট্রেন। পরবর্তী স্টেশনে আগন্তুক ভদ্রলোকটি নামিয়া গেলেন। আমাদের কথিত সাহেবও নামিয়া স্টেশনের পুলিশে সংবাদ দিলেন যে তাহার স্ত্রী অমুক ও অমুক স্টেশনের মধ্যবর্তী স্থানে হারাইয়াছেন। বেচারা পুলিশ বিভিন্ন স্টেশনে টেলিগ্রাম করিল যে কালো বোরকায় আবৃতা একটি মহিলার খোঁজ করো। একজন কনস্টেবল বলিল, একবার এই গাড়িখানায় ভালো করিয়া খুঁজিয়া দেখি না। যে বেঞ্চে সাহেব বসিয়াছিলেন, কনস্টেবল সেই বেঞ্চের নিচে কালো একটা কি দেখিতে পাইয়া টানিয়া বাহির করিবা মাত্র সাহেব চেঁচাইয়া উঠিলেন, আরে ছোড় ছোড়, ওহি তো মেরা ঘর হ্যায়। পরে জানা গেল সেই নবাগত ভদ্রলোককে দেখিয়া ইনি বেঞ্চের নিচে লুকাইয়াছিলেন। অনুগল্প 6। ঢাকা জেলায় কোনো জমিদারের প্রকাণ্ড পাকা বাড়িতে দিনে দুপুরে আগুন লাগিয়াছিল। জিনিসপত্র পুড়িয়া ছারখার হইল। তবু চেষ্টা করিয়া যথাসম্ভব আসবাব সরঞ্জাম বাহির করার সঙ্গে বাড়ির বিবিদেরও বাহির করা প্রয়োজন বোধ করা গেল। হঠাৎ তখন পালকি, বিশেষত পাড়া গায়ে একসঙ্গে 2-4টা পালকি কোথায় পাওয়া যাইবে? অবশেষে স্থির হইল যে একটা বড় রঙিন মশারির ভেতর বিবিরা থাকিবেন, তাহার চারিকোণ বাহির হইতে 4 জন ধরিয়া লইয়া যাইবে। তাহাই হইল। আগুনের তাড়নায় মশারি ধরিয়া 4 জন লোক দৌড়াইতে থাকিল। ভিতরে বিবিরা সমভাবে দৌড়াইতে না পারিয়া হোঁচট খাইয়া পড়িয়া দাঁত নাক ভাঙিলেন, কাপড় ছিঁড়িলেন। শেষে ধান ক্ষেত দিয়া কাঁটা বন দিয়া দৌড়াইতে দৌড়াইতে মশারিও ছিঁড়িয়া খণ্ড খণ্ড হইয়া গেল। অগত্যা আর কি করা যায়, বিবিগণ একটা ধান খেতে বসিয়া থাকিলেন। সন্ধ্যায় আগুন নিবিয়া গেলে পর পালকি করিয়া একে একে তাহাদের বাড়ি লইয়া যাওয়া হইল। এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবরোধবাসিনী। আজ শুনলেন প্রথম পর্ব। পর্যায়ক্রমে গল্পগুলো শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেল আইকনটি প্রেস করুন। আমাদের সাথেই থাকবেন আশা করি। বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। ধন্যবাদ।